আমার যে সময় পড়ে এসেছে। তুমি আমার এই মেয়েটাকে দেখে রেখো গো। ওকে কোনো কষ্ট পেতে দিও নে, কষ্ট পেতে দিও নে। আহ বউ, ও বউ, কি হলো? কষ্ট হচ্ছে বুঝি তোমার? শান্ত হও, কথা বলো বউ। হে বিধাতা, এ কি সর্বনাশ হলো আমার! এই ছোট্ট মেয়েটাকে এখন আমি কি করে সামলাবো? আমার মেয়েটাকে কেন মারা করলে গো বিধাতা? এখন আমি কি করবো এই মেয়েকে নিয়ে? কিভাবে সামলাবো ওকে আমি? এ কি সেলিম ভাই, কি হয়েছে? বাচ্চাটা এভাবে কাঁদছে কেন? জানি না ভাবি, সেই তখন থেকে কেঁদে যাচ্ছে, কিছুতেই শান্ত করতে পারছি না। দুধ খেতেও চাচ্ছে না। কি করি এখন? আমার তো মাথা কাজ করছে না ভাবি। ঠিক আছে সেলিম ভাই, আমি ওকে দুধ খাইয়ে দিচ্ছি। তুমি ওর জন্য কিছু দুধ নিয়ে এসো যাও। এই বাচ্চা সামলানো কি আর ছেলেদের কম্ম নাকি? হ্যাঁ হ্যাঁ ভাবি, আমি এক্ষুনি যাচ্ছি। ওর জন্য দুধ গরম করে নিয়ে আসি। তুমি একটু সময় অপেক্ষা করো ভাবি। এই তো ভাবি, আমি এসে গেছি। নিন, ওকে খাইয়ে দিন। ভাই, কিছু মনে না করলে একখান কথা বলি। বলি কি, আপনি আবার বিয়ে করুন। আপনার মেয়ের জন্য হলেও আপনাকে আবার বিয়ে করা উচিত ভাই। তাছাড়া আপনার সংসার দেখাশোনা করার জন্য কাউকে না কাউকে তো প্রয়োজন। আপনি ভাই পুরুষ মানুষ, একা হাতে কত দিক সামলাবেন বলুন দেখি। তাই বলি কি এত কিছু না ভেবে বিয়েটা করে ফেলুন দেখি। সবই তো বুঝলাম ভাবি, কিন্তু ভালো মেয়ে কোথায় পাবো যে কিনা আমার মেয়েকে মায়ের মতো ভালোবাসবে? এমন মেয়ে কি আছে? সেলিম ভাই, ও সব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার একখান বোন আছে, ও বাচ্চাদের ভীষণ ভালোবাসে। তাছাড়া ওরও একখান মেয়ে আছে। আপনি বললে আমি ওর সাথে কথা বলে দেখতে পারি। ঠিক আছে ভাবি, আপনার বোন যদি আমার মেয়েকে মায়ের মতো ভালোবাসে, তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। আপনি আপনার বোনের সাথে কথা বলুন, রাজি হলে কালই আমি বিয়ে করে নেব। ভাবিকে দেওয়া কথা মতো পরের দিনই সেলিম সাহেব বিয়ে করে নতুন বউকে নিয়ে বাড়িতে আসেন। বউ, ও আমার মাহারা একমাত্র মেয়ে। আমি ওকে তোমার কোলে তুলে দিলাম। আজ থেকে ওর সমস্ত দায়িত্ব তোমার। হ্যাঁ হ্যাঁ, জানি তো। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আমার দায়িত্ব সঠিকভাবেই পালন করব। কিন্তু মেঘলার জন্য মনটা কেমন করছে, আমাকে ছাড়া কখনো থাকেনি তো। আচ্ছা বাপু, ঠিক আছে, আমি কালই গিয়ে মেঘলাকে এই বাড়িতে নিয়ে আসব। তোমার মেয়ে মানে তো আমারও মেয়ে, ওসব নিয়ে আর মন খারাপ করো না। একটা দিনেরই তো ব্যাপার। আজ থেকে আমাদের দুই মেয়ে, বুঝলে বউ? ঠিক পরের দিনই সেলিম সাহেব রওনা দিলেন শ্বশুর বাড়িতে তার নতুন মেয়েকে আনার জন্য। আর এইদিকে ফাঁকা বাড়ি পেয়ে নতুন বউ। কি রাক্ষসে মেরে বাবা, সারাক্ষণ শুধু খাওয়ার জন্য কান্নাকাটি। কাঁদ, যত পারিস কেঁদে নে। এখন আমি তোকে কিছুতেই খাওয়াতে পারবো না। আমার বড্ড খিদে পেয়েছে, কখন থেকে কিছু খাইনি। এখন আগে আমি খাবো, তারপর তোকে খেতে দেব। খেতে খেতে মাকে তো খেয়ে নিলি, এখন কি আমাকেও খাবি নাকি? হাই হাই, এই মেয়ে তো দেখছি এখনো কেঁদেই যাচ্ছে। চোখে কোনো ঘুম নেই নাকি? কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। এখন আগে আমি একটু ঘুমিয়ে নেই, তারপর না হয় তোকে খেতে দেব। সেলিম সাহেবের বাড়ির পাশে ছিল এক মস্ত বড় জাম গাছ। সেই জাম গাছে বাস করত এক শাকচুন্নি। শাকচুন্নি দূর থেকে গাছে বসে বসে নতুন বউয়ের সমস্ত কীর্তি দেখতে লাগলো।
বাচ্চাটাকে এভাবে কাঁদতে দেখে শাকচুন্নির বড্ড মায়া হলো। আরে সেলিম সাহেবের এই বউটা দেখে ভারী দুষ্ট। বাচ্চাটাকে কিভাবে কাঁদাচ্ছে দেখো। এতটুকু বাচ্চার কান্না দেখে আমি শাকচুন্নি হয়েও আমার ভেতরটা কেমন করছে। আর ওই বউটাকে দেখো কেমন নিশ্চিন্তে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ইচ্ছে করছে বউটার ঘাটটা এখনই মটকে দেয়। না থাক, আগে বাচ্চাটাকে খাইয়ে দেয়। বাচ্চাটার মনে হয় বড্ড খিদে পেয়েছে। এই যা, বাচ্চাটা তো মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। মনে হয় আর খিদে নেই, পেট ভরে গেছে। আহা গো, কি মায়া ভরা মুখ। এমন বাচ্চার উপর কেউ নিষ্ঠুর আচরণ করতে পারে? আজকাল দেখি মানুষেরা শাকচুন্নির চেয়েও খারাপ হয়ে গেছে। যাই, বাচ্চাটাকে খাটে শুইয়ে দেই, একটু শান্তিতে ঘুমাক এবার। বউ, ও বউ, শিগগির বাইরে এসো। কাকে নিয়ে এসেছি দেখো একবার। নিশ্চয়ই তিনি মেঘলাকে নিয়ে চলে এসেছে। শিগগিরই যাই, কতদিন মেয়েটাকে দেখি না গো। এ কি, চেয়ারের উপর দুধ এলো কোত্থেকে? আমি তো ওকে দুধ খাইয়ে দেইনি। আর দেখে তো মনে হচ্ছে কে দে একবারে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কি হচ্ছে এসব, কিছুই তো বুঝতে পারছি না। সে যাই হোক, একদিক থেকে ভালোই হয়েছে, ওর বাবা চলে এসেছে, দেখে কিছুই বুঝতে পারবে না। এই যা, আমি তো ভুলে গেছি মেয়েটা সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে। মেঘলা, মা আমার, আয় মা আয়, বুকে আয়। আহা গো, মুখটা কেমন শুকিয়ে গেছে। দুদিনেই চেহারার একই হাল হয়েছে। মাকে ছাড়া খুব কষ্ট হয়েছে, তাই না রে মা? হ্যাঁ মা, তোমার কথা খুব মনে পড়ছিল আর ভীষণ কান্না পাচ্ছিল। আচ্ছা আচ্ছা, হয়েছে বাপু, আর কোনো কান্নাকাটি নয়। মেঘলা চলে এসেছে, এখন নিশ্চিন্ত। আচ্ছা বউ শোনো, আমাকে একটু শহরে যেতে হবে। শহরের ওই দোকানটাতে কি যেন সমস্যা হয়েছে বলল, সমাধান করতে মনে হচ্ছে 2-3 দিন সময় লাগবে। আমি ফিরে না আসা অবধি তুমি মেয়ে দুটোকে নিয়ে সাবধানে থেকো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো নে, আমি ঠিক দেখে রাখবো। আর হ্যাঁ শোনো, তুমিও সাবধানে যেও। আচ্ছা আচ্ছা বেশ, চলি তবে আমি। তুমি মেঘলাকে নিয়ে ঘরে যাও। বোন, তোকে আমার বাড়ির কাছাকাছি এনেছি যাতে তোর সাথে একটু মন খুলে গল্প করতে পারে। কিন্তু যখনই আসি এই মেয়ের কান্না আর কান্না। একটু যে শান্তিতে বসে কথা বলবো তারও উপায় নেই। তা যা বলেছো দিদি, তুমি আমাকে এই বাড়িতে কেন আনলে গো? তুমি তো জানো এসব আমার একদম সহ্য হয় না। সবকিছু জেনে শুনেও তুমি আমাকে এই বাড়িতে বিয়ে দিলে কেন দিদি? আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় এটাকে গলা টিপে মেরে ফেলি। ফেল না মেরে, কে নিষেধ করেছে? তাহলে তো সেলিমের সব সম্পত্তির মালিক তোর মেয়ে মেঘলাই হবে। তুমি ঠিক কথাই বলেছ। আমি আজ এটাকে দুধের সাথে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলবো। সেলিম এলে বলবো হঠাৎ কি যেন হয়ে মারা গেছে। এদিকে শাকচুন্নি জাম গাছে বসে দুই বোনের সমস্ত কথা শুনতে পেল। দুই বোনের কথা শুনে শাকচুন্নির বাচ্চাটির জন্য ভীষণ মায়া হলো। এই দুই বোনটা দেখি বাচ্চাটাকে মারার জন্য একদম উঠে পড়ে লেগেছে। যে করেই হোক ওই বাচ্চাটাকে আমাকে বাঁচাতেই হবে। প্রতিদিন খাওয়াতে খাওয়াতে বাচ্চাটার উপর কেমন মায়া পড়ে গেছে গো। যা করার আমাকে এখনই করতে হবে, নইলে যে ওই বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না। হায় হায়, এ কি, বাচ্চাটা কোথায় গেল? এখানেই তো ছিল, হাওয়া হয়ে গেল নাকি? যাকগে, যেখানে খুশি যাক। একদিক থেকে ভালোই হয়েছে, আমাকে আর কষ্ট করে কিছু করতে হলো না।
আপদ এমনিতেই বিদেয় হয়েছে। রাগিনী, ডাকিনী, কোথায় তোরা? শিগগিরি এদিকে আয় দেখি। কি হয়েছে শাকচুন্নি মা? এই তো আমরা দুজন এখানে আছি। ও মা, এ কি? শাকচুন্নি মা, তোমার কোলে এটা কে? দেখে তো মনে হচ্ছে মানুষের বাচ্চা। ওকে তুমি কোথায় পেলে? শোন, ও আমার মেয়ে, এখন থেকে এখানেই থাকবে, বুঝলি? তুমি সত্যি বলছো শাকচুন্নি মা? তাহলে তো খুব মজা। আমার বাচ্চাদের ভীষণ ভালো লাগে। কিন্তু শাকচুন্নি মা, বাচ্চাটা দেখতে তো একদম মানুষদের মতো। হ্যাঁ হ্যাঁ জানি, আসলে আমি পৃথিবীতে গিয়ে মানুষদের বিয়ে করেছিলাম, তাই ও ওর বাবার মতোই হয়েছে। এজন্যই ও দেখতে মানুষদের মতো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শাকচুন্নি মা, ওকে একটু আমার কাছে দাও না, আমি একটু ওকে নিয়ে খেলা করি। দিয়েছি বাপু, দিয়েছি। দাঁড়া, তার আগে আমি ওকে একটু খাইয়ে দিই। যা, ওর জন্য দুধ নিয়ে আয়। এইভাবেই সব শাকচুন্নি মিলে বাচ্চাটাকে আদর যত্ন করতে থাকে। আর এইদিকে সেলিম সাহেব বাড়িতে ফিরে এলে তার বউ তাকে যেটা বোঝায় সেলিম সাহেব সেটাই বিশ্বাস করে নেয়। এরপর কেটে গেল বেশ কয়েক বছর। দেখতে দেখতে শাকচুন্নি কন্যা বেশ বড় হয়ে যায়। একদিন রাত্রিবেলা মা শাকচুন্নি সবাইকে গল্প শোনাচ্ছিল। এমন সময় হঠাৎ শাকচুন্নি কন্যা তার মায়ের কাছে বায়না ধরে। আচ্ছা মা, আমি শুনেছি পৃথিবী নাকি খুব সুন্দর। মা, আমি পৃথিবীতে যেতে চাই। না না, একদম নয়। পৃথিবী তোর জন্য মোটেও নিরাপদ নয় মা। তোকে পৃথিবীতে যেতে হবে না। মা, তুমিও তো দেবো না, আমার কিচ্ছু হবে না। তুমি তো আছো, বলো। মেয়েটাকে কি করে বোঝাই? ও যদি পৃথিবীতে গিয়ে ওর বাবাকে পেয়ে আমাকে ভুলে যায়। তাছাড়া ওই বাড়িতে ওর স্বপ্ন আছে। ওই মহিলাকে আমি মোটেও বিশ্বাস করি না। আমার যদি ওর বড় কোনো ক্ষতি করে দেয়। কি হলো মা, তুমি কিছু বলছো না কেন? যেতে দেবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে পৃথিবীতে যেতে না দাও, আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। আর আমি কিছু খাবো না, এই বলে দিলাম আমি। আচ্ছা আচ্ছা বাপু, ঠিক আছে, আমি তোকে পৃথিবীতে যেতে দেব। তুই আর রাগ করিস না মা। তুই রাগ করে থাকলে আমার যে বড় কষ্ট হবে বল। তবে রাগিনী ডাকিনীও তোর সাথে যাবে। তোকে একা আমি কিছুতেই ছাড়বো না। আমি আমার জাদু শক্তি দিয়ে তোদের এখনই পৃথিবীতে ছেড়ে দিয়ে আসছি। আরে বাহ, পৃথিবী তো সত্যিই খুব সুন্দর দেখতে। কত ফুল আর চারিপাশে সবুজে ঘেরা। চলো আমরা ওই দিকটায় যাই, ওইদিকে মনে হয় আরো সুন্দর। রাগিনী ডাকিনীকে সঙ্গে নিয়ে শাকচুন্নি কন্যা সারাদিন পৃথিবীতে মনের আনন্দে ঘুরে বেড়ালো। হঠাৎ শাকচুন্নি কন্যা একটি চিৎকার শুনতে পেল। বাঁচাও, কে কোথায় আছো? আমায় বাঁচাও। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, চলো গিয়ে দেখি শিগগিরে। এই বলে শাকচুন্নি কন্যা ছুটতে ছুটতে চলে গেল লোকটিকে বাঁচানোর জন্য। শাকচুন্নি কন্যা গিয়ে দেখে একটি লোক মাটিতে পড়ে চটপট করছে, আর পাশেই ছিল মস্ত বড় এক অজগর। শাকচুন্নি কন্যা বুঝতে পারলো, মনে হয় লোকটিকে সাপে কেটেছে, যন্ত্রণায় কেমন চটপট করছে। আমার তাকে বাঁচানো উচিত। মা তো আমাকে জাদু শিখিয়েছিল, তার সাহায্যেই আমি তাকে বাঁচাবো। আপনার এখন আর কোনো কষ্ট হচ্ছে না তো? না মা, না, আমার এখন আর কোনো কষ্ট হচ্ছে না। কে তুমি মা? আমাকে এভাবে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচালে। আপনি আমায় চিনবেন না, আমি পৃথিবী ঘুরে দেখতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা মা, কোথায় উঠেছো তুমি? চলো আমি তোমায় পৌঁছে দেই। আসলে আমি এখানকার কিছুই চিনি না, থাকার জায়গা এখনো ঠিক করে উঠতে পারিনি। জায়গাটা এত সুন্দর যে সারাদিন ঘুরতে ঘুরতেই সন্দেহ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমাকে আর থাকার জায়গা খুঁজতে হবে না। তোমার যতদিন ইচ্ছে তুমি আমার বাড়িতে থাকবে। কি তোমার কোনো আপত্তি নেই তো? না না কাকু, আমার কোনো আপত্তি নেই। তুমি সত্যি খুব ভালো মানুষ।
কেন যেন মেয়েটাকে বড্ড আপন মনে হচ্ছে, কত দিনের চেনা। এসো মা এসো, এটাই হচ্ছে আমার বাড়ি। তোমার যতদিন খুশি তুমি এখানে থাকতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তুমি মা হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার কাকিমাকে খাবার দিতে বলছি, কেমন? নিশ্চয়ই তুমি সারাদিন কিছু খাওনি, মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে। বউ, ও বউ, শিগগির একবার এদিকে আসো দেখি। শাকচুন্নি কন্যা হঠাৎ দেয়ালে একটি বাচ্চার ছবি দেখতে পায়, যেটা তার খুবই পরিচিত। আচ্ছা কাকু, তোমার ঘরে ওই বাচ্চার ছবিটি কার? ওটা ওটা মা আমার মেয়ের ছোটবেলাকার ছবি। আমার মেয়ে আর বেঁচে নেই মা, থাকলে এতদিনে তোর মতোই হতো। আমার মেয়ে ছোটবেলায় আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছে রে মা, চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। এটা তো আমার ছোটবেলাকার ছবি। তাহলে কি আমি এই বাড়িরই মেয়ে? সেজন্যই আমি দেখতে মানুষদের মতো হয়েছি, শাকচুন্নিদের মতো নয়। কি করে হলো এসব? আমাকে তো সবটা জানতেই হবে। এ মা, আমি কি শুনছি? সত্যি কি এটা সেলিমের মেয়ে? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সেলিম যদি সবটা জানতে পেরে যায়। না না, আমি থাকতে সেটা কিছুতেই হতে পারে না। তখন মারতে পারিনি তো কি হয়েছে? এখন তোকে আমি শেষ করে দেব, যে করেই হোক আজই আমাকে একটা ব্যবস্থা করতে হবে। মনে মনে এই ভয়টাই তো পাচ্ছিলাম, আমার মেয়েটার যে বড্ড বিপদ। আমাকে এখনই পৃথিবীতে যেতে হবে। যাক বাপু, সবটা রেডি, এখন শুধু ওই মেয়েটার খাওয়াই বাকি। এমন কড়া ডোজের বিষ দিয়েছি না, মুখে দিলেই। কই গো মেয়ে, তোমার খাবার রেডি, তাড়াতাড়ি আসো, নইলে যে খাবার ঠান্ডা হয়ে যাবে। তবে রে রাক্ষসী, তুই আমার মেয়েকে মারবি? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। তোর পাপা পাবে কেমন, তোকে জব্দ করি, দেখ। ওয়াও, মা তো দেখি মেয়েটার জন্য মজার মজার খাবার রেখে গেছে। ওই মেয়েটা আসার আগে আমি একটু চট করে খেয়ে নেই। এ কি মা গো, গলাটা কেমন জ্বলে যাচ্ছে, বাঁচাও মা, আমায় বাঁচাও। এ কি মেঘলা, কি হয়েছে মা তোর? মেঝেতে পড়ে আছিস কেন? কথা বল মা, চোখ খোল, কি হয়েছে তোর? এ কি সর্বনাশ হলো আমার, চোখ খোল মা, মেঘলা, চোখ খোল মা। তোর মেয়ে আর কখনোই চোখ খুলবে না, কারণ যে আর বেঁচে নেই, মরে গেছে। এরপর শাকচুন্নি পূর্বের সমস্ত ঘটে যাওয়া ঘটনা একে একে সেলিম সাহেবকে খুলে বলতে থাকে। ছি ছি বউ, আমি তোমাকে বিশ্বাস করে আমার মেয়ের মা বানিয়ে এই সংসারে এনেছিলাম, আর তুমি কি না? ও গো, আমার বড্ড ভুল হয়ে গেছে, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো এমনটা করব না। তুমি যেটা করেছো তার কোনো ক্ষমা হয় না। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমার মুখ আর কখনো দেখতে চাই না। আরে মা, এখন তো তুই তোর বাবা আর বাড়ি দুটোই পেয়ে গেছিস, আমি তাহলে এখন চলি। ভালো থাকিস রে মা তুই। না না শাকচুন্নি মা, তুমি কোথাও যাবে না, তুমিও এখন থেকে আমার সাথে এখানে এই বাড়িতেই থাকবে। যেও না তুমি শাকচুন্নি মা, আমাকে ছেড়ে তুমি যেও না। হ্যাঁ হ্যাঁ শাকচুন্নি, তুমি যেও না, এখন থেকে তুমি এই বাড়িতে আমার মেয়ের মা হয়ে থাকবে। ও তো তোমারই কন্যা, শাকচুন্নির কন্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, এখন থেকে এখানেই থাকবো।